নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আপডেট দেব। কলকাতা নাইট রাইডার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আমাদের কাছে, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প, কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস নিয়ে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু রীতিমতো প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তোড়জোড় করে এখনো শুরু করিনি, কলকাতা নাইট রাইডার্স তোড়জোড় করে প্র্যাকটিস শুরু করবে খুব শীঘ্রই। প্লেয়াররা কিন্তু রীতিমতো কেকেআর ক্যাম্পে যোগদান করতে শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার ব্লেসিং মুজারবানি অলরেডি কলকাতায় চলে এসছে। কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন তিনিও কলকাতায় চলে এসছে। আমাদের কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আমাদের আজ্জুদা আজিঙ্কে রাহানে তিনিও কিন্তু কলকাতায় চলে এসছে। সেক্ষেত্রে এখন বলা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের মেন প্লেয়াররা, মেন কোচিং স্টাফ, তারা কিন্তু কেকেআর ক্যাম্পে যোগদান করছে এবং আস্তে আস্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তোড়জোড় করে প্র্যাকটিস শুরু করবে। কলকাতা নাইট রাইডার্সের শেন ওয়াটসন, অভিষেক নায়ার, এই দুজন জুটিকে কিন্তু অনেক কাজ করতে হবে। এরকম ডোমেস্টিক প্লেয়ারদের উপর কিন্তু বেশি করে সময় কাটাতে হবে, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে এবং সেই জায়গাতে কিন্তু ডোমেস্টিক প্লেয়াররা খুব প্র্যাকটিস করছে। তোমার দাক্স কামরা, রাহুল ত্রিপাঠী, মানিশ পান্ডে, তেজস্বী সিং দাইয়া, অনুকূল রয় খুব প্র্যাকটিস করছে তারা এবং সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফটোশুটও শুরু হয়ে গেছে। প্লেয়াররা এখন রীতিমতো জার্সি পরে ফটোশুট করছে। তো সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা রেডি হচ্ছে এবং সেই জায়গাতে কিন্তু প্র্যাকটিসও রীতিমতো ভালোই করছে ডোমেস্টিক প্লেয়াররা। শুধুমাত্র ফরেন প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসবে, প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা মজবুত ক্যাম্প তৈরি করবে। তো সেই জায়গাতে আমার মনে হয় ভারতীয় দলের দুজন প্লেয়ার রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী, তারাও কিন্তু রেস থেকে ফিরে আসবে, কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগদান করবে এবং সেই জায়গাতে কিন্তু একটা বিরাট বড় চিন্তা, ফরেন প্লেয়াররা কবে ফিরবে। নিউজিল্যান্ডের তিনজন প্লেয়ার টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, তারা কত তাড়াতাড়ি কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে যোগদান করবে, কলকাতায় আসবে, সেটাও একটা প্রশ্ন রয়েছে। মিডল ইস্টে যেই ওয়ারটা চলছে সেই ওয়ারের জন্য কিন্তু ফরেন প্লেয়াররা রীতিমতো ইন্ডিয়া আসতে পারছে না। তো সেটা একটা চিন্তার বিষয় এবং সেই জায়গাতে কিন্তু একটা পজিটিভ আপডেট, কলকাতা নাইট রাইডার্সের এই তিনজন প্লেয়ার কিন্তু আইপিএল এর এক সপ্তাহ আগে চলে আসবে। হয়তো একটু লেট হবে, প্র্যাকটিস করতে একটু লেট হবে, তবে যোগদান করবে আইপিএল এর আগেই, এতটুকু আপডেট আসছে। এবং তার সঙ্গে পাথিরানাকে নিয়েও ভালো আপডেট, যে পাথিরানা কিন্তু প্রথম ম্যাচ খেলতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এটা কিন্তু একটা ভালো খবর, পাথিরানা পুরোপুরি ফিট হয়ে গেছে। পাথিরানাও খুব তাড়াতাড়ি যোগদান করতে চলেছে কেকেআর ক্যাম্পে, এটা একটা ভালো খবর। এবং তার সঙ্গে কিন্তু হর্ষিত রানাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানার ব্যাকআপ হিসেবে কোনো বলারকেই নিতে চায় না। এই জায়গাতে কেকেআর এর কাছে ইনাফ বোলিং অপশন রয়েছে। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে আকাশদীপ, উমরান মালিক, ভৈভব আরোরা, মাথিসা পাথিরানা, ব্লেসিং মুজারবানি এবং কার্তিক তিয়াগি, এই 6টা অপশন কিন্তু কেকেআর এর কাছে রয়েছে। তো কেকেআর এই ক্ষেত্রে আর কোনো ব্যাকআপ খুঁজতে চায় না, হর্ষিত রানার ব্যাকআপ আপাতত লাগবে না, এরকমটাই কিন্তু আপডেট আসছে কেকেআর থেকে, যে কেকেআর আপাতত হর্ষিত রানার কোনো রকম কোনো ব্যাকআপ চাইছে না, কোনো রকম কোনো ব্যাকআপ প্লেয়ার লাগবে না কেকেআর এর। এই কিছু আপডেট কিন্তু আমাদের কাছে এসেছে। বাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। তোমাদের কি প্রশ্ন রয়েছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।